হ্যালো, তো এই চ্যানেলের যারা পুরনো সাবস্ক্রাইবার তারা জানো যে এই চ্যানেলে আমি ভিডিওস দিয়ে থাকতাম বাইকসের, বাইক রিভিউজ, টপ স্পিড রান, ট্রাফিক ফিল্টারিং এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু হয়তো অনেকেই জানো যে আমার প্রফেশন, আমার প্যাশন সম্পূর্ণ ডিফারেন্ট ফ্রম রাইডিং। তো আমি নিজে একজন বক্সিং অ্যান্ড ফিটনেস কোচ, তো সেখানে আমার ইন্টারেস্ট বেশি, তাই ভাবলাম যে কিছু নতুন জিনিস চালু করি, যেখানে আমার ইন্টারেস্ট সেটার উপরই কিছু ব্লগস দিয়ে থাকি। অ্যাজ আমি একজন কমব্যাট প্র্যাকটিশনার, তো আমার যে ট্রেনিং রুটিন হয় সেটা একজন ট্র্যাডিশনাল জিম কোচের থেকে অনেকটাই ডিফারেন্ট, একটু না। ফ্রম ডাইনামিক স্ট্রেচিং টু ওয়ার্ম আপ টু মেন ট্রেনিং, আমি ডাইনামিক স্ট্রেচিং করে নিই, দেন ওয়ার্ম আপটা বলবো, আর তারপরে আমার কি রুটিন হয় সেটা বলে। আজকে বেসিক্যালি আমার চেস্ট ডে, তো তার আগে কি কি করি সেগুলো সবই বলবো, দেখতে থাকো। অলরাইট, তো ডাইনামিক স্ট্রেচিং কমপ্লিট। এবার আমার মেন সেশন শুরু হবে, যেখানে প্রথম 45 মিনিট টু 1 ঘন্টা থাকে হচ্ছে বক্সিং, প্রপার বক্সিং সেশন। অ্যান্ড তারপর শুরু হয় আমার ওয়েট ট্রেনিং। যেমন আজকে আমার চেস্ট আছে অ্যান্ড ট্রাইসেপ আছে, তো সেটা আফটার 1 আওয়ার বক্সিং। আমার আজকে যা রাউন্ড হবে প্রথমে, সেটার জন্য আমি 2 মিনিট টাইমার সেট করবো। প্রত্যেক 2 মিনিট পর পর বেল বাজবে। প্রথমে রানিং, দেন শ্যাডো বক্সিং, তারপরে 10 কেজির আমার একটা ওয়েট ভেস্ট আছে, তোমরা দেখতে পাবে, সেটা পরে নেবো। দেন আবার সেম চলতে থাকবে। এইভাবে 15 রাউন্ডস আমার চলবে ব্যাক টু ব্যাক উইথাউট রেস্ট। জাস্ট মাঝখানে 2 to 3 সিপ জল খাওয়ার জন্য যা ওই 5-6 সেকেন্ড লাগে, ওইটুকুই। তারপর ব্যাগ ওয়ার্ক শুরু হবে, হেভি ব্যাগ ওয়ার্ক। দেন এই বল ওয়ার্ক, যেটাও চলবে 3 মিনিটে অ্যারাউন্ড 10 রাউন্ডস। অলরাইট, তারপরে আমার ওয়েট ট্রেনিং শুরু হবে। বুঝতেই পারছো কতটা ইন্টেন্স ওয়ার্ক থাকে আমার ডেলি বেসিসে, যেখানে এতটা গরম পড়ে গেছে। নো প্রবলেম, আমার অভ্যাস আছে। সো চলো। ওকে, তো বক্সিং কমপ্লিট, 1 আওয়ার সেশন। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, বলতেই ভুলে গেলাম যে আমার রুটিনটা কি। আমি টিউসডে টু স্যাটারডে নিজে ট্রেনিং করি, আবার ট্রেনিং বিকেলে করাই, তো আমার কার্ডিওটা একটু বেশি হয়ে যায় সারাদিনে। টিউসডে আমার হয় হচ্ছে পুল ডে, ব্যাক অ্যান্ড বাইসেপস। ওয়েডনেসডে মানে আজ চেস্ট অ্যান্ড ট্রাইসেপ, কালকে লেগস, পরশু দিন ফাংশনাল ট্রেনিংস, যেগুলো বক্সিং ইমপ্রুভ করার জন্য অথবা ডে টু ডে লাইফের অ্যাজিলিটি ইমপ্রুভ করার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সেগুলো হয় হচ্ছে শুক্রবার। আর শুক্রবার আমার ডেডিকেটেড বক্সিং ডে থাকে, যেখানে আমি পুরো দিনটাই বক্সিং করি, মানে 2 ঘন্টা অ্যারাউন্ড। অ্যান্ড দেন ফাংশনাল ট্রেনিং 45 মিনিটস। স্যাটারডে শোল্ডার, বাইসেপ, ট্রাইসেপ, পুরো আর্মসকে আমি ডেডিকেটেড দিন দিই, বিকজ এত পাঞ্চেস হচ্ছে ডেলি বেসিসে, সো আর্মস আলাদা টাইম ডিজার্ভ করে। মাসল রাখাটা খুব বেশি কঠিন হয়ে যায়। আর মাসল মাস ঠিকঠাক থাকে, তাহলে জয়েন্টস সেফ থাকে, দ্যাটস দ্য মেইন রিজন। আর আর্ম ডে আমার জন্য বড্ড বেশি বোরিং, আমার জন্য ইন্টারেস্টিং হচ্ছে বক্সিং ডে অ্যান্ড লেগ ডে, বাই দ্য ওয়ে। এই হচ্ছে আমার রুটিন। আর ডেলি বক্সিং থাকে, তো যখন আমি ওয়েট ট্রেনিং করতে যাই তখন আমার জাস্ট এই হাল হয়, পুরো ঘেমে স্নান। আর যে এক্সারসাইজ গুলো আমি করবো সেগুলো ট্র্যাডিশনাল জিম অবশ্যই, বাট কিছু কিছু তার মধ্যেও আলাদা আছে, যেগুলো আমি তোমাদের দেখাবো ফর ইমপ্রুভিং মাই এক্সপ্লোসিভ স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার। বিকজ বক্সিং ইজ অল অ্যাবাউট পাঞ্চেস, অল অ্যাবাউট এক্সপ্লোসিভনেস, তো সেটাকে বাড়ানোর জন্য, জয়েন্ট স্টেবিলিটি বাড়ানোর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা দেখতে থাকবে। সো ফার্স্টে দ্য ওজি ওয়ার্কআউট, বেঞ্চ প্রেস, সবার ফেভারিট। দেখা যাক কত কেজিতে আজকে যাই।
অলরাইট, সো 92 কেজি দুটো রিপিটেশন। সেকেন্ড সেট ছিল এটা। প্রথম সেটটাতে অন করতে ভুলে গেছিলাম রেকর্ডিং। যখন আমি উইথাউট বক্সিং মাঝে মাঝে করে থাকি ডিরেক্ট ওয়েট ট্রেনিং, তো তখন 110, 115 দুটো রিপিটেশন লাইক ইজিলি চলে যায়। বাট 1 ঘন্টা বক্সিং এর পর 92 কেজি ওই ফ্যাটিগে দুটো হিট করা ইজ লাইক আনাদার লেভেল। বাট হ্যাঁ, আমার টার্গেট আছে বেসিক্যালি যে এতটা ফ্যাটিগো 100 কেজি খুব তাড়াতাড়ি হিট করা। তো সেটাও উইথিন 2 to 3 মান্থস অর 4 মান্থস মেবি আমি অ্যাচিভ করে নেবো। হবে আমার এক্সপ্লোসিভ বেঞ্চ, যেটা নর্মাল ট্র্যাডিশনাল জিমের থেকে লিটল বিট ডিফারেন্ট। অলরাইট, ওকে, তো এক্সারসাইজটার বিশেষত্ব হচ্ছে পুরো ওয়েটটাকে আমি এখানে এসে ডেড করছি, রাইট? পুরো ওয়েটটা ফেলে দিচ্ছি, দেন ওটাকে লিফট করছি। বেসিক্যালি যখন আমরা বক্সিং পাঞ্চ করছি ফ্রম আ স্ট্যাটিক পয়েন্ট টপ স্পিড, রাইট? সো ওই মুভমেন্টটা আরো বেটার করার জন্য এই ওয়ার্কআউট পারফর্ম করা। আর হ্যাঁ, যেটা তুমি লাস্টে তোমরা দেখলে যে লেগ আপ, আর কিছুই না, কোর মাসলের স্টেবিলিটি আনার জন্য। চলো নেক্সট ওয়ার্কআউটস, এখনো 1-2-3খানা ওয়ার্কআউট বাকি আছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমরা এনজয় করেছো। সাবস্ক্রাইব করে নিও। শর্টস, ফানি শর্টস আমি দিতেই থাকি। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।